বিশ্বাস করছে আমারে আমার সোনা দানা জমি জালে টাকা পয়সা সব লইয়া ফলাইয়া গেছে ওই বউ। আহারে আমার সোনা, আহারে সোনা, আমার 40-50 ভরি সোনা সব লই গেছে। 40-50 ভরি সোনার কথা কত এই মানুষ কেউ বিশ্বাস করবে? মেম্বারদার গেলে সুলতান যে আসাতাল বিড়ি কমাই কমাই। এটা আমরা ঠিক কথা কইছি, একটু কমাই কই নাকি? আহারে আমার সোনা, আহারে সোনা, আমার 5-6 ভরি সোনা সব লই গেছে। আরে আমার 3 লাখ টাকা, আরে আমার 3 লাখ টাকা এই বিড়ি নজর দেয় না, 3 লাখ টাকা আমার লইয়া গেছে। আমার একটা কথা আছে, আমাদের আপনি 3 লাখ টাকা রাখছেন, এই কথা আমাদের কোনো সময় কইলেন না। এটা কেমন হইলি কত? জানা করলাম না একটা জোতা দিয়ে পিডম আমার দ্বারা 3 লাখ টাকা থাক না যাই 6 লাখ টাকা থাক। তোর কি হাতে আয়? তুই আর তোর বউ মিলিয়া হাতি অর্ছ এ বিড়ি তুই লগে এলি নি? এই বউ কেমনে গেছে আমার এই সোনা গয়না লই? আরে এখন আশপাশের মানে কেউ হনে না, ওদের আমি বউরি একটা ঠোনা দেওয়ার আগে কুত করি ওরে আর লাভ দিয়ে হ্যাঁ যাই উকি দেয়, হ্যাঁ যাই উকি দেয়। কি আর পর উকি দেয় জানো? আমি একটা থাবর দিছি গালে, এইলি কত কিছু হয়ে গেছে, একালে আঙ্গুলের ছাপ পড়ে গেছে বলে। এখন যে আমাকে সবলই বাকি গেছে, এখন আর গ্রামবাসী কেউ হনে না, আর কেউ আয় না দৌড়িয়া। সেই সময় ঠিকই দৌড় দিয়ে আয়। ঠিক করিয়ে তুমি ঠিক করিয়ে যেই উকি দেবে একটা চোখ পচাই দিমু সেই খান্দাইয়া। কি কও? কিচ্ছু নাই সব লইয়ে গেছে। আরে ওরে মাইন্দারির পতরে বারবার কইছি যে ওই মাইয়ে ভালো না, মাইয়ে বিয়ে করার দরকার নাই না, পুচুত করে বগ্গ ঘরে লইয়েছি। কই গ্রামবাসী এখন কেউ হনেন না? না এখন আর কেউ আইবেন না, এখন কেউ সালিশি করতে আইবেন না। আর দেউরি দিস কাছে আমি চুপ থাক, তোর হেকালে নজর দাও নাই এখন। আরে আমার টাহা রে, ওরে টাহা আমার সর্বনাশ করিয়া লাইছে, আমার এটা হাতি করছে। কিরকম আছেন একটু আন? আরে আমার টাহা, আরে আমার টাহা। এবারা ভালো কথা, মানুষজন তো কেউ বাইরে নেই, মোরাই তো। হ্যাঁ সেমনি গেলে কই? আবার হ্যাঁ তো আমি কইতে পারি না, আমি কালি তো বেশি কিছু কইও না। আমি 2টা সুপার মারছি আর কোকসা বাসি একটা লাথি মারছিলাম, খারা লাথি। আমি কইছি আমার 20,000 টাকা দেওয়া লাগবে। হ্যাঁ আমি তোমার এত কোনো টাকা দিতে পারবো না, তো টাকা আমি পাবো কই? কত কিছু হয় না, তোর মায়ের কত খারা লাথি মারি আমি হইয়া লাইছি, কত কিছু হয় না। কিন্তু এই সেমরির মধ্যে মনে গন্ডগোল, এলিগো সেরি আমাকে সোনাগোনা লই পলাইছে, এইটা হারা দেশে আমরা সরাই দিম। আচ্ছা যে মেজায় যাও কলেই কোন টেনশন নাই, টেনশন একটাই, তাহলে যে মাসের দ্বারা আমার প্রচার করতে হয়েছে, সে আমাকে টাকা পয়সা স্বর্ণ অলংকার যে মেজালে সবলই চলে গেছে। এই যদি আমরা মানুষের বিশ্বাস না করতে পারি, আমরা কিন্তু কোনো কায়দায় সালিশি যেতে পারবো না। পারবো না না না, জিতার কোনো কায়দা নাই। আবার আপনি কুইলেন আমারে সর্বনাশ করছে, আরে আমার ডাহাতি করছে, আমার ডাহাতি করছে রে। এনে বই আরে বউ, এনে বই আরে রাঙ্গা গোলামের ভতরে হেইকেলে কইছি আমি, তুই ওই মাইয়া ঘরে কই গ্রামবাসী কই? এখন আর কেউ আলাপ কর না? না একটা সুপার মালে তো দৌড় দিয়েন সালিশি করতে। আরে কি হয়েছে, বউরে মারচকা, বউরে মারকা, এমন সুন্দর বউ, এই বউরে কেউ মারে? এখন আর না কিনলে গিয়া এখন সালিশি করতে মন চায় না কেউ? হ্যাঁ সব লই গেছে, প্রায় 70 থেকে 80 ভরি সোনা। ও না কি কই 5 থেকে 6 ভরি নাকি? 5 থেকে 6 ভরি সোনা সব লই গেল। টাকা নিয়েছে আবার প্রায় 3 লাখ। 3 লাখ কান্দেন না, কামনে কুল দিয়ে কান্দেন। স্যার আমার কত হইছে, আমার মাইয়া নিখোঁজ, হেইয়া বাড়ি করতে যা লাগে করমু, খালি আপনার লগে থাকবেন, আমার সাহস দিবেন। আমি কেমনে বিশ্রাম বের করলে, কেমনে সাহায্য করলে, কেমনে সোজা করা লাগে, আইন কারণ আমার চাইতে বেশি এটা কেউ জানে না। আমরা খালি আমি নিজেরা টাইম লিমিট পাইয়ে দেখে আমি আপনাকে বলাই আছি। এখন এলুকনি না পাগল এখন বিষয়টা স্যার ওই আপনি যেমনি যা লাগে আপনি খালি আমার কইবেন, সব কাম আমি করবো। কথা বলছেন আমার, আপনি কিছু করে লাগবে না, খালি আপনি আমার লয়ে থাকবেন। আমারটা যদি এই পোশাক আর অস্ত্র থাকতে, আমার পুলিশ সকল বালের মানে 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 আর কি আমি খালি আমি লগে থাকবো। কথা বলছেন স্যার? তা তুমি যদি সব পারো তাহলে তুমি আমাকে বলেছ কর, তা তুমি করো, আমরা যাই। না না স্যার 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 আমরা তো সরকারের লোক, আইনের লোক, আপনারাই সব করবেন। কিন্তু আর কি আমি পারি, আমি পুলিশ মানে বয়সের কালে আমারও পুলিশ চাকরি আর ইচ্ছা হলে, কিন্তু আমি ওই নাই ভালো লাগে না ফিল্ডে গিয়ে। ভালো লাগে না? একটা কথা কইবেন না, কথা কইলে কাল মুখ পাথায় গুল্লি মেরে কাল মুখ তল্লু ফুটে দিলাম। যা কর আমি কমু, আপনি খালি দেখাই দেবেন। কথা কইবেন কোনো? না স্যার, জি স্যার। এদিকে স্যার, এদিকে স্যার। আরে আজ গো একটা বাড়ি দেখছেন স্যার, আছে কেউ বাড়ি সংসারটায় তালা মারি এরকম কাছে গিয়া ঘরে তালা মারা, বাড়ি তো মানুষ আন তালা মারা থাকলে ঘরে মানুষ চাই। তুমি যাও, বেশি দাও দাও স্যার যান, আমি পিছন যাই একটা খালপার মালপার সব পেঁচ দিয়ে হেরো বিশ্রাম। আর স্যার আপনি একটা কাম করেন, আম গাছ বাইয়ে সাদু উঠিয়া সাইড দিয়ে একটা দরজা, সাইড দিয়ে নিচে আমি ঘরে আত্রান। আর আভা আপনি একটা কাম করেন, আপনি যে কোনো একটা দরজা ভাঙি ঘর উঠে যান।
একটা মারি একটা ফুটো বানাই গেলাম মেজাজ মেজাজ খারাপ না তাল্লু তুলো গরম করাবেন না আমি রাস্তা আইছি না বেমালা ফটো উঠানো আসছেন এককালে তল দেব আমি এখন উপর মুখে বাতা তাল্লু দিতে বেরিয়েছি স্যার কেউ নাই স্যার পলাইছি। পলাইছি তো আমি বুঝি এই গ্রামে আছে কিরা হ্যাঁ এই গ্রামে কোনো মেম্বার টেম্বার আছে করতে না। ও আছে 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 আছে। মেম্বার কি তোমার পক্ষে না তোমার বিপক্ষে এখন মেম্বার আসলে তো পক্ষে বিপক্ষে পরিস্থিতির উপর হয়ে যায় না, আমার পক্ষে থাই না না থাই আমি সেটা নিয়ে টেনশনে আছি। মেম্বারের নাম্বারটা দাও নাম্বারটা কও জি স্যার। স্যার এই নিয়ে ওই যে মেম্বার লেখা আছে ভাই করেন। মেম্বার আমার হতেছে আমার সারা জীবনের যত সঞ্চয় যত কামাই আমি যে মেজা করছি সব লইয়া আমার এই ভূতের বউ এই বলার বউ হেই লইয়া বলাই গেছি গিয়া। স্বর্ণ প্রায় 50 থেকে 60 ভরি নাকি হ্যাঁ সামনে অত 5 হইবে থেকে না 6 ভরি টাকা নগদ টাকা 3 লক্ষ হয়। চেক আছে প্রায় 27 পাতা সবকিছু দিয়ে গেছে। আপনারা নির্বাচিত করতে আমাদের যে কষ্ট হয়েছে আমরা বাপুতে যে কষ্ট করছি আপনার মেম্বার বানানোর লাগিয়া এবার যদি আপনি আমাকে এই বিপদের সময় পাশে না থাকেন হেলার কোনোদিন আমাকে লাগবে না। এ সামরা থাম, তোর ভাই কইতে আছে না কোন কষ্টে আমার এখন বিরমি দেয়। আরে হনো কোন তোমরা ভোট দেছো ঠিক আছে, যেকালে বউডরে পি দাও সেকালে মনে থাকে না। এই আমার দ্বারা কয় ফিনালিস্ট হয়েছে? আরে বউ কি আমি বেশি ফিরেইছি আমি সর্বোচ্চ আমি কয়টা বাড়ি দিতাম লাঠি দিয়ে নাইলে 10টা সুপার মারতাম বেশি এতে বেশি চুপ থাক বর্তমান সমাজে কি এটা বেশি? আচ্ছা আমি বুঝলাম তোমরা আমারে ভোট দিয়ে মেম্বার বানাইছো, এখন কি তোমাকে বউ আমি বিশেই বাড়ি উঠিয়ে দিয়ে ওরে বেশি বাইরে দিতে তো কই নাই এই যে বউ এই লইয়ে গেছে গিয়া আমার নামে গ্রামে মানুষের ষড়যন্ত্র করিয়ে কয় আমার বলা পেতে গেলি বউ বিদায় এটা এককালে খালেস আমি কই আব্বা আমি কই আমরা চাই কি মেম্বার কাকু আমরা চাই আমাকে যে এই যে সয় সম্পত্তি নিয়ে যে পালাই গেছে হ্যাঁ। জমি জেনে সেটা কইছেন কোরআনে তারিখ জমি জমি এই শোনা, জমিদার। চুপ থাক। আচ্ছা আমি একটু কথা কই আমাকে ওই সোনা দানা আপনি সাক্ষী থাকবেন সোজা কথা আপনি সাক্ষী। ওরে আমরা থাম এই সোনা দানা উদ্ধার করিয়ে দাও আমরা এইতেই খুশি। হ্যালো এই মেম্বার আমি হোসেন তারকা জি স্যার। এই আপনি কি এলাকায় কি করছে জানেন জি স্যার। তা না খালি দিতে পারতাম না খালি টিচার এই এলাকায় যেন একটা মাইয়া ঘুমাই গেছে খবর আছে আপনার জি স্যার। আপনি জেমে আছেন 5 মিনিট মধ্যে আমার সামনে আইবেন জি স্যার। তাড়াতাড়ি নাহলে কিন্তু কপালে ভোগ আছে তা স্যার রাহি স্যার তোমরা যেই পথে আইছো সেই পথে যাও। কেমন কথা কইলেন মেম্বার সাহেব, যে পথে সেই পথে যাও। কে তোমরা জানো না কিছু? তোমরা যে ঘটনাগুলো আমার লাগে কইছো আর পুলিশে যা কইছে এর লাগে কোনো মিল নাই। হনো তোমরা কইতে আছো তোমাকে বাড়ির দিয়ে বউ পলাই গেছে সঠিক। হ্যাঁ, আর পুলিশ কইতে আছে তোমাকে বাড়ির দিয়ে নির্যাতনে বউ নিখোঁজ হয়ে গেছে। মিথ্যে কথা হনো মাইয়ার পরের বাড়িতে যদি মাইয়ার নিখোঁজ হয় তাই এই দোষী সাব্যস্ত কেরা হইবে? দোষী সাব্যস্ত হবে মাইয়ের শ্বশুর শাশুড়ি। হ্যাঁ হালার গলায় মাইয়ের হৌর হৌর কিরা হৌরি তো আপনি আর হে না না কিভাবে শ্বশুর শাশুড়ি দোষী হয়? সেখানে দোষী অবশ্যই মেয়ের বাবা মা। তুমি আহমকের নাম কথা কইলে গা? মাইয়ে গেছে মাইয়ের পরের বিদ্যা নিখোঁজ হইয়া তুমি বাপমার উপরে দোষ দেখো। আর হনো তোমরা এইসব পাগলামি করে এই মাইয়ে যে নিখোঁজ হয়ে গেছে এইসব বিষয় আমার বুকুচুকু বুঝাইও না। আমি এই নারী নির্যাতন মামলা খাইতে না, তোমার বাড়ি পুলিশ এসে তার বাড়ি যাও। আমি ঘরে গেলাম। আপনার আন্দি যাও। এবার আর দি এই বাইরের বই দাও আমরা তিনজনে যাই গিয়া হ্যাঁ। ও মেম্বারের ব্যবস্থা করতে আছি আমি এই নিয়ে একলা থাকবো স্যার। তা এর কি পুলিশ মোতায়েন করবেন আমাকে একজন পুলিশ সদস্য মোতায়েন করেন আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য। আপনি রে হ্যাঁ গুল্লি মোতায়েন করবো গুল্লি না দরকার নেই, আমি একলাই পারবো। থাকেন জি আমি আমার মাথায় ধরি না। মানুষে কয় কয় পুলিশ আর জনগণ বলে বন্ধু, তা ওনার ব্যবহার যদি এইরকম হয় তা হেডা কেমনে বন্ধু? এত শত্রু চাইতেও খারাপ ব্যবহার করে। ওনার লগে আমার একটা কায়কালারে মিল আছে, মনে করছি মনে হয় আমার প্রতি সমীহ করবে। হাজা ব্যবহার বুঝায় কুত্তায় আবার এই হনলে কেউ বসবে এমন ভাল লাগে। গেলে কই তালামের থিয়া তুমিও খুলে যাও হ্যাঁ তুমিও খুলে যাও যাও স্যার আমি কই কি একটা গুলি মেরিয়ে দেন শালা গুলি মেলে কারে গুলি মেরমু আমি তো গুলি মেরে তাই বাপাসি মেরিয়ে দেন তা কি আসামি স্কুল তো পলাই যাইবে হইয়া না হইলো একটা অ্যাটাক দেন তাই এই অ্যাটাক দিয়ে কি হইবে দেন একটা অ্যাটাক দিয়ে দেন সাহস পাই মনে সাহস পাই অ্যাটাক দিলাম আমি সরালে ডুবে যায় ভালো এখন আমার অ্যাটাক দেওয়া লাগবে অ্যাটাক
তাই বেছেন এটা কেমন করবো কি আরে এটা গেলে কি আর মানুষ তোর দেয় তোর দিয়ে আসামি কত বেটা এই একুলে সামনে দূর দিয়ে আটকা যায় তালা দেওয়ায় কুত্তো একটা কুত্তো দাঁতে পাঠাইছি সামনের দিকে তালা দাও দেখছো কি দেখছো আমের রোমবার স্যার তালা মারা তাই হ্যাঁ কি করবো হ্যালো একাও স্যার হ্যাঁ হ্যাঁ হাই তো চাচা এ তো ওদি কি ইয়া 2-1 সপ্তাহ থাকা যাইবে একটু গা ডাকা দিয়ে না বেড়া একটু ঝামেলা হয়ে গেছে আরে মেম্বার হয়েছে এতে কি থাকতে পারে না একটা বিপদ আপদ হয় না ওই 2 সপ্তাহ থাকতে লিয়েবে আচ্ছা আচ্ছা এ মেম্বার হ্যাঁ? কি খবর আপনি রওনা দিয়েছেন কমনে আমার মাইয়ে গুম করে এলাকা ছাড়া হইতেন সবাই একা কেনা এবে এটা একটা কথা কইলেন আমি বরগুনা যাইতেছি আমার একটু কাম আছে কি কাম আছে ওগুলো আমি বুঝি আমার সব ভূগোল বুঝাইবেন না আইসে আমার মাইয়ে গুমই রয়েছে আর এরা একা একা সবাই গ্রাম ছাড়া হইতেছে আমার মাইয়ের বিশ্রাই না পাবন তো কেউ গ্রাম দিয়ে লড়তে পারবেন না তোমার মাইয়াটা যে গেছে তো আমি জানি ওটা তো আমার তোমার সবারই বিষয় বাইরে হাঁটতে হইবে আমি যাইতেছি একটু বলবো না কাম আছে কামটু হারিয়ে আমি আবার বাড়িয়েই ফোন তাই লিপুস দেও কথা আমার লক্ষ্য লইবে না মাইয়ে বিশ্রাই দেবে তাহলে না বিশ্রাই আমরা বরগুনা অন্য কামে আদান কেমনে ওইটা একটু ইমার্জেন্সি বেশি বেআই ইমার্জেন্সি না বাড়ি পুলিশ গেছে খবর আছে না পুলিশ তো আইবি কারণ আমি মেম্বার মানুষ মেম্বারের খোঁজ খবর লাগলে কি তো একটু আইতে পারে ভালো কথা বেআই কম নেই বেআই বেআই না বেআই আপনার আত্মীয় স্বজন আপনি খোঁজ খবর রাখবেন না এটা আমি জানি কমে আপনার বেআই এখন জানেন না না সময় কালে তো ঠিকই জানেন আর বেআই যে বাড়ি নিয়ে আমি গেছি না বাড়ি যাই দিয়ে বাড়ি তালা মারা বেআই নাই একটা পাগলামি শুরু হয়েছে আমার মাইয়ে যদি আমি বিশ্রাই না পাই আমি কুরুক্ষেত্র বাজাই দেব কেমন সিস্টেম কেমন মনে রাখেন না কিয়ামত করবা ভালো কথা কিন্তু তুমি যদি এইটা নিয়ে যদি বেশি মাথা ঘামাও আমি মেম্বার মানুষ আমার উপর ভর যদি না করতে পারো তুমি যদি মামলা করো কোর্টে যাই মামলা করো এইবে তুমি একটা ব্যবস্থা নাও মামলা কোর্টে করা লাগে না থানায় করা লাগে না কমনে করা লাগে হ্যাঁ সব পথ আমার চেনা আছে এখানে যে কেনা কেনা জড়িত হ্যাঁ তো আমি বুঝতেছি আমার তো তামসা বোঝা হয়ে যাইতেছে বেআই আপনি খালি খালি মাথাটা গরম করেন আপনি একটু বোঝার চেষ্টা করেন আমি কি চেষ্টা করি না কি চেষ্টা করেন রে আমার বোঝা হয়ে গেছে আমি আপনাদের একে একে 3 ফিরার আগেও গেছি আমার মাইয়ের উপরে জুলুমায় নির্যাতনায় মারে ধরে আমি আপনাদের কইছি না হেই এরপর আপনি একটা সচেতন মানুষ ওই মেম্বার হইয়া আপনি জিনিসটা খেয়াল রাখবেন না আপনি দুই কথা কইবেন না আপনিও থেবারের কম বেশ আত্মীয় না আমি আল্লাহ আত্মীয় পারছেন আজকে আমার মাইয়ের ঘুমাই গেছে আপনার কোনো মাথা ব্যথা আছে আপনি রওনা দিয়েছেন বরগুনা বেআই মাথাটা ঠান্ডা করেন আমি একটু বলগুন যাইয়ে এবার আপনার লোক এইটি নিয়ে যেভাবে হোক মাইয়া বাইর করতে হইবে না মাইয়া আপনার না মাইয়া তো আমারও না ওই সমস্ত লিপুস কথা আমার লক্ষ্য চলবে না আমার মাইয়ে না পাওয়া বন্ধ আমার মাইয়ে আর নিখোঁজ আমার মাইয়ের কোনো খবর নাই আমার মাইয়ে বাইসে আছে না মরি গেছে না কাইটে গাঙ্গে ভাসাই গেছে না কয় মর্দি তুই আমি জানি না এই যে সমাধান নাও পর্যন্ত আমনে তো ভালো এই গ্রামের কোনো মানুষ গ্রামের বাইরে যেতে পারবে না সেই মাথাটা ঠান্ডা করেন আমি বলগুনার কামটা হারি তাড়াতাড়ি পুলিশ স্যার এদিকেন মেম্বারের লোক কত কম এদিকেন মেম্বার তার তো একটা অবশ্যই আছে নাইলে মেম্বার এই সময় কি লেগে গ্রামের বাইরে যাবে আমি বুঝলাম না কিছু একে দু তোর বাড়ি বলে পুলিশ আইছে আচ্ছা আমরা গুলো আমি কুম্ভ যাবো কোন দি বাড়ি পুলিশ এসে আর পুলিশ কি হ্যাঁ নাকি যাওয়ার কোনো কায়দা আছে আমাকে এন খারাপ শোনেন আমি একটা বুদ্ধি করি বাড়ি এখন কোনো কায়দায় যাওয়া যাইবে না হঠাৎ বাড়ি যাম না হলে তাই কমে যাম আচ্ছা হলে তোর খালাম্মাক বাড়ি মাথাটা কি আমার খারাপ হয়েছে নাকি আমি বুঝলাম না কিছু শারমিন খালাম্মাক বাড়ি ছেড়ে না পুলিশের দ্বারা যদি কই দেয় যে এরা মনে হয় খালাম্মাক বাড়ি যে হচ্ছে আমার খালা শাশুড়ি বাড়ি পুলিশ এলে হেন চলে যাইবে না হ্যাঁ কোনো কায়দায় যাওয়া যাইবে না তাহলে যামু কইতে হেলে যাবো কই আমার দ্বারা একটা ভালো বুদ্ধি আইছে কহ কেদু হয়েছে আপনার এক মামুক বাড়ি আস না মেহেন্দিগঞ্জের ওদিকে বরিশাল হয় পাতারহাট না কোন দিকে হয় একটা কাম করি আমরা হেদিকে চলে যাই যে ড্রেস আছি এক পোশাকে চলে যাই হেনে যাই জামা কাপড় লাগলে কিনে নেবো মনে হ্যাঁ বেড়া হেইনি যাইতে অনেক গেলে গ্রামের মধ্যে হানলে মুখকে ওর বেশিই পাইবে না সুবরি বাগান আছে না খালপারে সুবরি বাগান থেকে আছে না ভাঙ্গি গেছে আছে সুবরি বাগানের মধ্যে যেই হানতে থাকবো আর কেউ বেশি পাইবে না। আব্বা কাম মনে পাইছি গেছে বা পুলিশ আইতেছে তাড়াতাড়ি পলাশ জান বাঁচান নিয়ে ফরজ দৌড়তে। এটা কোনো কথা এরা এগুলো সহ্য করতে পারে হ্যাঁ? আচ্ছা আমের সামনে দেখলাম একটা লোক দৌড়ায় উনি কি এটা কি উনি কিরা ওই যে মেম্বারে দৌড়িলে আমার মেজাজটা খারাপ লাগে না এটা আমি ধরলেন না কা
তা ধর্ম আমি কি পুলিশ? আমার দ্বারা কি হ্যান্ডকাপ আছে, না আমার গায়ে পোশাক আছে, না আমার গায়ে বন্দুক আছে, আমি ধরে নিলাম? স্যার গুলি করেন তাকে, 2-20 গুলি করেন। ধর এই ধর। আমি আমার ফোন দিলেন না কা? আমি আমার ইউএসটান ফোন দিলেন না কা? বন্ধু আপনি আমার নাম্বার সেভ করে দিয়েছেন? ওরে শালা, আমি মামলার আয়ু, আমি আমার ফোন দেবেন না? আমার নাম্বার আমি রাখবেন না? জোর মে আপনি আছেন আপনার মামলার আয়ু লই, আমার নিজের আয়ু বাইরে যায়, আর আপনি আছেন মামলার আয়ু লই না? স্যার তাহলে 1 পিস গুলি করলো করেন, একটা মুখ দেখা নাকি মাকা গুলি, বেশি কথা কও। এখন আপনারা যা শুরু করছেন, আপনি যে মাপের বলত, সে মাপের বলত আমি জীবনে দেখি নাই। হ্যাঁ, কারণ আপনার সামনে আসামি এসে দাঁড়াইছে, আপনি আমারে ফোন দেন না, আমি আমার নাম্বারও রাখেন না। যাই হোক, তোমরা দুজন কাজ করো, আশেপাশে ওই সালা যে হাঁকা পড়াই গেছে না, ওই ওভারটা পার জন্য যাবো। বরগুনার রাস্তা লইছে, বরগুনার রাস্তা লইছে। বরগুনের রাস্তা ফোন দাও, ওই টোলে ফোন দাও, ফোন দিয়া আরে ধরিয়া লইয়া বাক্কা কান ঠেলা লাগিয়ে যাও। ফেরা দুইজন পারবে? আপনি গেল ভালো না? আমি জান কেন, আমি তোর পুলিশ না, আমার তোর মানবে না। তাহলে এত পেছাল পড়েন একটা মানবো কিন্তু তল দিয়া। শোনেন স্যার। মাথা গরম, জি স্যার। এই গাছটা একটু একটা কষি ডাব পারেন, আমি খামো। প্রথম হচ্ছে স্যার, এ গাছ আমার না, এ বাড়িও আমার না, তো এ বাড়ির ডাব আমি পাড়ার ওদিকে রাই, এটা অন্যায় হইবে না? আর তাছাড়া আমি বুড়ো মানুষ, আমি গাছ করতে পারি? আপনি এই বাড়ির কেউ না? আমি আত্মীয় ভাই, এইবার যে হাগোটা না কই ডাব পাড়া ঠিক হইবে? ভাই একটা ডাব পারলে কিছু হইবে না, আমি বুঝবো না ওটা নামে গাছে। আচ্ছা ধরেন হেটা ঠিক আছে, কিন্তু আমি তো গাছ করতে পারি না। তো আমি গাছ উঠতে না, গাছে না উঠতালে আমার আমি বলাইছেন কা? আমি তো একটা ডাবই না খাইতালে, তাহলে আমি আমের আসামি ধরবো না, আমি থানায় গেলাম। স্যার পারতেছি বন, ওই চেয়ার আসুন যে আপনি বন, আমি পাইতে লই। আচ্ছা লইয়েন। মন স্যার ডাব ছিলেই আপনার কপালে যদি থাই বোক যাই যোক, এই বয়সে আমার আর ডাব গাছ ওড়া লাগবে। আরে শালার বেয়াই আর জামাই। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি জীবন আর করবো না, আমি অন্যায় করে স্যার, আমার মাফ করে দেন স্যার, এবার মতো মাফ করে দেন, আর কোনোদিন করবো না স্যার। তোর কি ভুল হয়েছে, তুই এমনি গাঁজা ডালো? কই স্যার, না আমি গাঁজা টাজা খাই না। তা গাঁজা না ডালে তোর ভুলটা হয়েছে কি? আমার ভুল না, কই স্যার, এমনি পুলিশ দেখলি ডর করে স্যার, এই জন্য মাপ চাইতেছি। তোর পুলিশ দেখতে ডর করে, তুই আমি নিশ্চিত তুই গাঁজা ডালছেন বুঝিয়া। না স্যার, আপনি ভুল বুঝছেন, আমি কোনো ধরনের মাদক দ্রব্যাদি সেবন করি না স্যার। যাই হোক, সেবন না করো, এটা ভালো। এখন পারভেজ আছে না তুই? পারভেজ? কোন পারভেজ? আরে বেটা, ওই যে বউ পিঠে আজ করাইছে, যেটার বউ গাছি গিয়া ওই যে খাড়ো করিয়া সে কোন? হাঁটু করিয়েছে, এটা জানলে কি তোর আমি শিখাই? ও তার মানে আপনি চেনেন না স্যার? না শিওর আপনি চেনেন না? শিওর আমি স্যার। না জানলে ভালো, না জানলে তো সমস্যা নাই, আমি তো চিনি। ওরে না চেনে কেডা? ওরে এই গ্রামের কেডা না জানে কোন দিয়ে আমার স্যার? খুব খারাপ মানুষ। তোর আমি বিচার হতে চাইছি। আগে শুনলাম স্যার, খুব খারাপ মানুষ। পুলিশ জনগণ আমরা বন্ধু বান্ধব, যাই হোক মানে অন্যভাবে নিয়েন না, আমরা তো বন্ধু বান্ধব। আমি যদি কোনো অপরাধ না করি থাকি, আপনি হয়েছেন প্রশাসনের লোক, আমি দেশের নাগরিক, আমার তো বন্ধু বান্ধব সম্পর্কই থাকার কথা। আমি যে তথ্যগুলো দিই স্যার, তথ্যগুলো লড় আমার উপকার হইবে। তুই জন্মের একটা ফাঁসি গিয়েছো হলো। আচ্ছা যাই হোক স্যার, শোনেন রাগ হইয়েন না, পারভেজ খুবই একটা খারাপ মানুষ, জঘন্য মানুষ। সে তার বউকে মারে। একটা মানুষকে ওইভাবে মারতে পারে স্যার? আমি তো জীবনে আমার বউর গায়ে দিতাম না। এটা পারভেজ আছে কুমে, হেইরুম কোন নিউজ তো আছে? আমি স্যার শুনছি তারা পরিবার সহ পলাইয়ে যাওয়ার প্ল্যান করতেছিল। এই মুহূর্তে মনে হয় স্যার তারা ওই খুরিয়ার খেওয়া কাঠ পাড়াইয়ে বরগুনার কথা, আপনারা ওদিকে চলে যান, ওদিকে পাইতে পারেন। তোর অসংখ্য ধন্যবাদ। ফাঁসি গিয়েছো তুমি, আর করো। যা শালারা খুরিয়ার খেওয়া কাঠ যা, সব কাটায় যদি যাওয়া নে পাবি না বিশ্রী এবার বিচারে যা। আল্লাহ বাঁচাইছে আমার, আল্লাহ। স্যার নলটা একটু এদিক ঘুরেই লন্ডর হবে, মানে জায়গা ছুটতে মুটতে বাইরে গেলে ফুটোই খুললো বাইরে ধরেন এই স্যার ডাবলাম নিজের। স্যার মনে হয় নিজে একটা গরু, বুঝলেন? হ্যাঁ, ওই যে কথা আছে না, ঠেকলে গরু চাল পাড়ায়। এই বয়সে আইয়া এরপর যদি নাহল গাছ উঠছে ডাব পরা লাগে, তাই হ্যাঁ ওই গরু নেন না চার পরা নেন না বিষয়টা? এ মেয়ে আমি পুলিশ আনছেন আর ডাব খাইবেন, নাহলে এই পুলিশ আনছেন কা? না এর লিগে তো কষ্ট হইলেও পারছি, এর লিগে এত ধরন দিলাম আর কি। পানি আছে? হ্যাঁ একটু জোন হয়ে গেছে হালকা ভিতরে, এমনি পানি মিষ্টি লাগবে আর কি। পানি হইলি স্যার খান দেখে মস্ত না জানো।
কেটা তুমি স্যার মুই খরাত করি। কি খয়রাত করেন? তাতে আংটি ব্যাংটি দিয়ে এইবার কি ভালো পোশাক গাই দিয়ে এবারে খয়রাত করে কেটা? আমি সত্য কথা কন। স্যার এইবারে পিছনে মুগো বাড়ি বুঝছেন হিন্দি আওয়াজ যাওয়া করে ওইসে কি মুই পুলিশ ডরাইতে হেলে কি মিছে কথা কইছি স্যার। কে আপনি পুলিশ ডরান কে? স্যার ওই ছোট কালেই তো গুনি মুই পুলিশ ডরাই স্যার। আমার তো ডরানোর কথা না, বিশেষ করে মহিলারা। আমার যে চেহারা, আমার যে অমায়িক চেহারা, আমার যে কিউট চেহারা, এদেরকে কোনো মহিলারা ডরায় না। তাছাড়া পুলিশের জনগণ হচ্ছে বন্ধু। এই হইলে জনগণ আর আমি হচ্ছে পুলিশ, আমরা বন্ধু। আপনারা স্যার মানলো জনগণে কোনোদিনও মানিয়ে নেবে না বুঝছেন। ওই যে পুলিশ যে ডরায় ও ডরাইবি জানো। আচ্ছা আচ্ছা ভালো কথা আপনার বেলন বেলে না চা দিব বেয়াই না আনছি না আং দিদি একালে এই মোর বেয়াই না হ্যাঁ আর দশেন ভাই না না সিনা হিরো আর কি স্যার এলে কইছি তাহলে আমি আমার সিনিয়র হিরো আমি বললাম না, আমি কোনো কাহিনী আছে নি? না না আস্তাগফিরুল্লাহ এবার স্যার আপনি তুমি দিছেন জান আমি স্যার আমি হিরো সিনা এলে কইছি। আর শোনেন, এই বাড়ির ঝামেলা চলতে আছে, এই বাড়ির ভিতরে আটা চালা আসবে ওইটা বন্ধ, অন্য রাস্তা দেখবেন, ঠিক আছে? জি স্যার। স্যার ওই একটা কথা কইছিলাম, হ্যাঁ কোন? আপনারা এই বেতে কয়দিন থাকবেন? এই বাড়ির আসামি না ধরে এই এলাকায় দিয়ে যাইতেছি না। আচ্ছা স্যার যাতে স্যার মানে আড়ামাড়া বুঝছেন সব মিলে গিয়া বেয়াই দেন না নিচ্ছি না কালে আমার কালি করায়া ভুলত পারে। আচ্ছা বাদ স্যার ডাব খান আসলে আমার বিয়ে নিয়ে লাগে আমার কোনো ঝামেলা উঠাইলেন না। ফিরছি এই ডাবটা আপনি খাইছেন তো এটা স্মৃতিস্বরূপ রাখবো যে স্যারে এই ডাবটা খাইলি ডাবের সোল আমার ডাস না ভালো ভালো, এই পুলিশের সম্মান করা ভালো, পুলিশ জনগণ বন্ধু। স্যার আর কিছু খাইবেন আনমু না আর কিছু খাবো না। তা বোন আমি একটু আই পুলিশের ডাবের ছোলা হিরিয়ে লাইছি। আরে সোনার বাড়িঘর এই হালাই তুই আজ বনে বনে ঘুরি, খাওয়া নাই নাওয়া নাই, হালার ভালা আরে রাঙ্গা হালার ভালা এই কেলে কইছি তুই বউ বিদেশ না। আমি তো পুলিশের দ্বারা ধরা খাই গেলাম ফেরাই, কোনো কায়দা হিন্দি বাঁচিয়েছি। অকি আরে আল্লাহ সর্বনাশ, কি হয়েছে? বাড়তে টেরাক ভরা পুলিশ আর পুলিশ। আর কি দৌড় দেন দৌড় দেন। ওরে আল্লাহ মুগো বাড়ির ছাদ এবার মাসা ঘর দুয়ার সব ঘেরাও করা পুলিশে। বাবা 5 দুয়ারটা পর্যন্ত ঘেরাও করা। আমি কোন রকমের একটু বাঁচতে আইছি বাবা, পেরাই ধরা খাইয়ে গেলাম। এই আরে হেই কেলে কইছি আস্তে কথা কন, আস্তে কথা। তুই হেই কেলে কইছি যে এই পোলারে তুই দিস না, লাই দিস না। বউ। আরে এই শালার শালার আমি কইছি তুই বউ পিডিস না। আচ্ছা আমি বউ পিড়েছি, আমার বউ আমি নিজে পিড়েছি, এতেও ধরেন যে শাস্তি কমাইবে। কিন্তু আমনে নিজের বউ না হইয়া আপনি কিভাবে আমার বউর গায়ে আপনি হাত তোলেন বলেন? এটা তো গুরুতর অপরাধ করছেন আপনি। দেখছো আমি হেই কেলে কইছি এই শালার সুযোগ সন্ধানী সুযোগ পাইছে ও বাহিরে দেশে হাত করা লাগাইয়া ও তো আমার গুলি করাইবে, আমার তো বাঁচতে দেবে না। সাইয়ে দেখ মাইন্দেরের ফো তোর বাহির দিকেও কিন্তু সামনে কই দিলাম তোরে এমন কোড়া দি মু মাইন্দেরের ফো। আপনি কথা কম করেন, আপনিও তো গায়ে হাত তুলছেন, আমি তো আপনাদের প্ররোচনায় পড়ি, আমি ওই বউদের টাকা পয়সা চাইছি, বউর নির্যাতন করছি, সম্পূর্ণ আপনাদের প্ররোচনা করি। সত্যি কথা বলতে তো আমি আমার বউরে ভালোবাসি। দেখছেন কি অভিনয়টা করে অল্লে গ্যাস গো বাড়ি ঘর সারা অল্লে গ্যাস জঙ্গলে বইয়ে থা। আর এই মাইন্দের পর তামসা দেখছো? তুই কথা কবি না, পুলিশ এই করবে দৌড় দে। থামো, একদিনে আমি ধরা পড়ি গেছালাম। এই পরে যাইয়ে দেই কি জানো বেআই বেমালা মৌজে আছে পুলিশের বড় বড় ডাব পাড়িয়ে খাওয়ায় মুগো গাছের ডাব, মুগো গাছের ডাব খাইয়ে খাওয়ায়। আরে আমি মৌজ ছুড়াই দিব মানে আমিও মৌজুলির বললাম মৌজ কারে কাই দেখাই তুমি বিড়ি হাট ব্যাকল। আর গায়ে হাত তোলেন কিসের জন্য? গায়ে হাত তোলা নিয়ে কত কিছু হয়ে গেছে, পুরনো অভ্যাস। গায়ে হাত তোলা নিয়ে আজকে এত কিছু, আপনি তারপরও গায়ে হাত তোলেন কি আপনি? আরে সর্বনাশ করছো আল্লাহ মারামারি। পুরো হাট আমার একটু স্ট্যান্ডা করা লাগবে। আমি ওরে বাবা রে, স্টেজে এখন আমরা আপনি আড়েন স্টেজে পরে। মাহবুব এ মেম্বার কি খবর? ওভার দিয়ে এভার তো কোনো সময় আইতে দেই না, তাই হাক্কা ফরাই এভারাইলে হাক্কা বুরবুনা যাবো পুলিশে লড়াই। ঘটনা কি? পুলিশে লড়াই কে? বউ এগো কি মরছে? আরে না, বউ মরবে কা? ওই যে পারবিসি আছে না, হ্যাঁ পারবিসের বউ রাইতে নিখোঁজ। হ্যাঁ হেইবার তো হেইবারই পুলিশ আইছে। পুলিশ আওয়ার পর ওখানে আবার আমার দ্বারে ফোন দিছে যে কি খবর, কমে আমাদের দাবার দোবার দিছে। আমার মনটায় কয় যদি আমি ওখানে যাই খালি আমার পুলিশে হ্যান্ডকাপ করাবি, এই ভয়তে আমি আর বলবো না যাবো। আরে বেডা এমনও মেম্বার হয়েছেন, এই আমনের জনগণের মেম্বার বানাইছে কি হচ্ছে? এই আমনেরে বলাইছে কিরভিকে, আমনেরে বলাইছে যে এহিনে একটা যদি দুর্ঘটনা হইয়ে থাকে এহিনে আমনেরে
বলাইছে আমি সমাধান দেবেন, তাই আমি সেই বয়তে আমি বরগুনা যাইবেন, তাহলে ওরা যাইবে কেউ ধরে। আপনি যে এখন বুদ্ধি দিতেছেন না, এখন আপনি আমার ধরা খাওয়াইবেন। মেয়ে থামেন, আমি অত উত্তেজিত করিন না। আপনি ওই পুলিশে যদি বলাই থাকে আমি হেইনে যান, যাইয়া হেইয়ার পর দুই পক্ষের করে আমি মীমাংসা দেবেন। আমি এখন যদি পলাই যান তাহলে এই মীমাংসাটা দেবে কেটা? তাহলে আপনি একটু মোল্লা গেলাম। তাহলে আরেন বড় ভাই কেমন আছেন? ওই আমার বউরে তো মনে হয় দেখছেন আগে, ওই দেখান এদিকে কোনো দেখছেন কোনো দিক যাইতে? না আমি দেখিনি। দেখেন না ভাই, আপনি দেখছেন একটু দেখেন। না আমি দেখি কেউ দেয় না, এলেন দেখছে কেরা গেলে কোন দিকে। যাই ভাই কিছু মনে করি না, তো অন্যটা ফাংশন বুঝছি। দাদা এই যে বলে কোন হালার ভলার গায়ে হেজে ওনার মতো এসাই এই রোমবার কথা এখন আমার বাগে বাগে দৌড়ান লাগবে। ওনার নাই ব্যাস লাগে, হ্যাঁ জানেন আমি ওনারা কি স্যার আমার ব্যাসটা কই কয় তোমার ভাবি আমার ওই যে জামা কাপড় ধুইছে না, এই জামা কাপড়ের লাগে ব্যাসটা ধুইছে বিরাইতে ঘষছে, এই ঘষছে রোদ দিয়ে এইবার ওই আলমারিতে ভরিয়ে তুইছে। সেই আলমারি তালামারি হয়ে গেছে আমার বাহের বাড়ি বেড়াই থেকে আমার ব্যাস নাই, সেই ব্যাস নাই অফিসারের লাগে আমার ডিউটি করা লাগে। ওনার যদি ওই বুয়ো ফরেস্টার করি মানে কই এইবার যে যাইতে পারে এই যে ফিরে হ্যাঁ মগো ওই এলাকার উদ্যোগ আছে নেন এইবার এইবার ঠাইবেন কিনা কষ্ট দেখান। এই যাই হোক ওই তুমি তো নতুন চাকরিতে আসছো, অনেকের বিষয় জানো না। দেখা গেছে থানায় অনেকের ক্ষমতা আছে, উপর মহলের লাগে অনেক বড় অফিসারও বানাই যেতে পারবে সামনে। এরকম অফিসারের লাগে যদি বিয়ে শাদী কেউ রইতে, আবার বিয়ে শাদী হওয়ার পর চিন্তা ভাবনা আনলে অনেকে হানিমুনে বৈদেশ যাইতে, পাতায়া, নেপাল, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, আবার জাপানের আবার একটা শহর খুব সুন্দর, এই নিয়ে লই যাইতে বাচ্চা কাচ্চা হইতে কত কথা। এখন আপনি কি করছেন একটু শর্টকাটে কম দে। পছন্দ হয় আমাকে। আচ্ছা আপনি কি আপনার শরীরের দিক চাইয়ে দেখছেন? হ্যাঁ আপনি তো মনে হয় না যে মানে এমনি চাকরি পাইছেন, যোগ্যতায় চাকরি পাইছেন, মনে তো হয় ঘুষ টুস খাওয়াইটাই তার মনে করেন চাকরি পাইছেন। আর আপনি আমার মানে কি করছেন কি আপনি? কি কয় আমার মতো একটা সুদর্শন স্মার্ট পোলা, মাজারা 28.5, এই পোলাটার কয় কি বিবাহ কিন্তু করতে পারেন। এমএ আপনি জানেন আমি বিবাহিত? কি আমি বিবাহিত? বিবাহিত মানে পুলিশে চাকরি আমার ভালো বুঝার। আরে ভাই আমার চাকরি আগেই হয়েছে, 1 বছর আগেই আমার চাকরি হয়েছে। আমি জয়েন করছি কিছুদিন হয়েছে, কারণ আমার একটু ঝামেলা ছিল, সেই জন্য আমার একটু জয়েন করতে সময় লাগছে। ঝামেলা আরো আছে, দেখতে পাইবেন না। এই লোকটা বুকের মধ্যে আমি এত একটা মানুষ রাখলাম, তার বলে একটা গুলি করে দেন, নাহলে একটা বিড়ি দেন টানি। বিড়ি? মই বিড়ি পাম কমনে? আমার বাবা বিড়ি খাইবেন কমে? কি কই আল্লাহ, কি এসে লাগে ডিউটি করি আর কোন মাইয়ে লাগে। আরে খারান খারান খারান, এই বৃষ্টির মধ্যে ভালো লাগান পোশাক মানে সব কাছে ভিড় দিয়া স্যার তালা ভাঙি ঘর ঘরে তো পাইবেন তালা ভাঙ্গি গরম ঢুকে। আমার কি পুলিশ না, আমার ডাইট আমি বললাম না। কেমনটা ওই পুলিশ তো পুলিশ এলে আমরা ঘর ভাঙবো কা? দরকার নেই। তা আপনি এত ব্যাক কর কাহিনীটা একটা সাইমান আইনতে টানাইতে পারলেন না? স্যার এটা সে বেআই বেরিয়ে আমি আর সাইমানটার নাম কিনলি গে বেআই যদি মাইন্ড করে। তোমার কি সাইমান লাস্ট কইছি, তোমার টানাইতে কইছি। ও হেরাও তোটা কত। আচ্ছা যাই হোক, আর আপনি দুপুরে খাওয়াইছেন ব্রয়লার মুরগি দিয়ে ভাত। ব্রয়লার মুরগি দিয়ে ভাত খাইলে এবার কি আসামি ধরতে পারে? দেখেন না ব্রয়লার মুরগ হরেগ্রাম এবিলি হবে, তা ওই রক্সাটি তাহলে কেউ আসামি লড়াই ধরতে পারে না? আমি একটা এক জায়গায় খবর পাইছি আপনি বলে ব্রয়লার ভালো খানের লিগে ব্রয়লার আনছি। কোন শালা ফেলা কইছে? আমি গরুর গোশত খাই ভালো খাই। এই মেম্বার আইছে স্যার আমার ভুলে গেছে স্যার। তবে আমার থেকে দৌড়িয়েছেন কা? স্যার এই আমি গুলি করেন, একটা গুলি করেন। যাই হোক, আপনি মার্ডার করছেন না? না স্যার আমি মারা করিনি। তাই গুম করছেন? না স্যার আমি এই ওয়ার্ডের আমি মেম্বার। আমি কি মার্ডার করতে পারি, গুম করতে পারি? আমি এত উনার মাঝিটা কাছে কমে ওইটা আমার দেন, ওইটা আমার দেন। শালার পর শালা আমার মাইয়ে বাইর করবি এখন, নাহলে মেম্বার ছুড়ে দিই মক্কালে। আপনি দৌড়তেছেন কাই? আমি থামেন, আমি দৌড়তেছেন কা? যদি আমার একটু জরুরত হলে আমি এই জরুরের সাথে গেছি। জরুর স্বার্থ আমার কাছে বরগুনা যায়, আমি আইসি জরুর স্বার্থ যায়।
মিথ্যা সিস্টার এখন আমি- খারাপ মিলিনি কমনের ঘটনা হয়েছে কি ওনার ওই আগের বউটা মারা গেছে বুঝছেন এই জন্য উনি কয়েকদিন ওই জেলও খাচ্ছে এই জন্য হইলে পুলিশ ডরায় এই কারণে উনি দৌড়াইছে নাইলে কোনো সমস্যা না হ্যাঁ স্যার ওনার বউ মারা গেলে তাহলে উনি জেল খাটবে কা বউ মারা গেলে মারি কি জীবিত আরে বাপুরে বুঝেন ঘটনা হয়েছে বউ এমনি মরছে ঘরের মধ্যে বইয়া মরে গেছে কিন্তু আসলে উনি মারে না মারছে আমার শিওরে মারছে না স্যার শোনেন ওই উনি যে আমার ভাষা- সবার সামনে বই খাটালে বই মরে গেছে স্যার হেই কিরম কিরম হয়ে এটা মামলা দিয়েছে আমি 2 বছর খাচ্ছি হয়। স্যার হেই যে এই তো আমার ভয় লাগছে কোনটা কোন বিপদ হয়ে যায় এই জন্য আমি যাই হোক আর আমি মাইরের কেমনে কইতে মারার হৌরি হৌরি কেমনে ধরমু স্যার এই আসলে এটা আসল কথাই তা স্যার শোনেন আমার একটা পরামর্শ আছে আর কোন ডাইলে পরামর্শ করবে আরে হৌরে হৌরে ধরবে কসু আমার মাইয়া লাগবে আমার মাইয়ের ওনার বউরের মার করে আছে কোন নাম দিয়েছেন দেশ স্যার এই প্ল্যানটাই কবে একটু আউগান একটু মারার ফেলা নেবেন না না একটু এই কি করবো না একটু হৌদি একটু আন আপনি একটু স্যার মান আন একটু আন আসামি তো ধরতে হইবে শোনেন এই নইলে মেম্বার ভালো বুদ্ধি তা ফোন দেন আমি নাম্বার দেন না হ্যাঁ স্যার নাম্বার নেন নাম্বার দেন স্যার লিখুন 018 আবার কেডা ফোন দিলে দেখি লইতি হ্যালো আমি হুজুর দরকার কি পুলিশ হ্যালো 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 সাউন্ড নাই কিন্তু কথা কই হ্যালো দেখুন কাটছে ফোন কাটছে না ফোন তো কাটি নাই কাটেন না আমি কানে ধরে আর কি কয় খালি শোনেন দেখে তু কাম গুস পুলিশে আমার নাম্বার ট্যারাক করিয়ে লাইছে এখন তো আমার খোঁজ পাইয়ে গেছে তুই একটা কাম কর কি করু তুই তোর তুই সেলুনে যাইয়া দাড়ি মোর সব কামাইয়া নাড়ু বাবা তোরে রাঙ্গা সাঙ্গা মানুষ তোর আর ধরতে পারবে না আর তোর মায়ার মুই মোরা দুইজন একটা অন্য ব্যবস্থা করতে আছি এখন ডিপি চলি যাই তুই তাহলে আমরা একটু সেভে থাকি না আমি আমার মতো করে আমি রিকভারি বাইরেতে আছি নাকি আচ্ছা তাহলে আমরা দিক যান মারা কিসের চাইতো এটা জঘন্য বলা রে বিডি কি কাম বাজাইছো খাদুরের মাথা তাহলে রাস্তা আটকামো আমরা থাকি বন্ধু কামাতে দেন আমার বন্ধু আর কি এর বেন বই থাকবা কোন দিকে যাবার টাবার সিদ্ধান্ত হচ্ছে যামু একটু জিরিয়াই লই যামু মোরা হিল ট্যাক্স চলিয়ে যাম এখানে থাকুন না হনো আর গাড়ি ঘোড়ায় যাওয়ার সময় তো প্রতি বইয়ে অনেক মানের লগেই দেয়া হইবে এরা তো দেখলে ধরো অনেকে মোরে মাইন্ড করতে পারে যে এটা বেডা না মাতারি দরিয়ে হেলাইতে পারে না ধরতেই পারে আর কথা কইলে তো পুরো দরিয়ে হেলাইবে ওই জন্য আমি কোনো কথা কম না আমি আসতে ঘন্টা পুরো দিয়ে থাকবো কেউ যদি তোমার দ্বার জিগে যে কেডা কবা আমার বই আমরা কেরা আর এই ব্যাগ বকলাই জান কই এই হইলাম আমি আর এই হইলে আমার ছোট বুই আমরা হিলটেক যাব আমের বোন মাথা সিনে টুই টুই না এটা ওই যে চিউরি এই যে মাথায় দেয় না সেউডি ওই রুম তা উনি কথা কানা কা উনি কথা কইতে রে না বোবা আরে কত সুন্দর মাথারে বৌবা দুঃখ লাগে ঠিক আছে থাকেন আবার রাইতে আন থাকেন না আল্লাহ নিজে নেমে বাসাইস মা ও ও জামাই এলে আমার জামাই এ মাইন দিয়া তুই আমার পাও ধরতে চাও আমি তো বুঝি নাই তুই কি বিনি আমার পাও ধরতে চাইছো আবা আমার বাসা না বা ওয়েদারও খারাপ আমার বাসা না আমার উদ্ধার করেন আজ সালাম শুধু কারা বাবলা একটা কানসা লিখ দিয়ে দিলাম বেদব জানি কোথার আর গুলি দিয়ে দেন স্যার না বলে দিয়ে না আমার মাইয়েটা রারি হয়ে যাবে না কোন আমার মাইকে কম নেই তোর বাপ মা কই হ্যাঁ তোর বাপ মা কই হেরা আছে ডিপে আছে আর গুলি দেন পরে তুই তোর বাপ মা কমবে হাইয়া বাইর তাড়াতাড়ি বানালি কিন্তু একটা বানিয়ে দেবো আজকাল ছোট বানিয়ে আচ্ছা হ্যাঁ বাইরে দিলে আমার বুকে স্যার আমি এটা কথা কই ওর বাপ মা বাইরে তো করে আমরা সাকদম কি কথা দেন স্যার আচ্ছা দিলাম কথা আপনার মাথা দিয়ে কোন তোর বাপ মার ফোন দিয়া না শুনবে কত বড় বাঠা আর আমি আমার একটু ফ্রি করে দেন স্যার আমার একটু ফ্রি করে দেন অসহ্য লাগে তোর ফ্রি আচ্ছা তুই তোর মতো করে আন হ্যালো আব্বা হ্যালো এগা দুঃখা
বা আমার ওই মাথা টাথা সব কামাই নই গেছে, আমি এই রাস্তার মাথায় আছি, আমি তাড়াতাড়ি এই না আমরা একলগে চলে যাবো। হ্যাঁ তাহলে তুই ওইনি থাক, মোরা আইতে আছি। আচ্ছা আন তাড়াতাড়ি আন। হায় হায়, উড়ো উড়ো, ল ল ল, ব্যাগ লো। মুখ বন্ধ ভাল করিয়ে। আচ্ছা তাহলে আমরা বৃষ্টির মধ্যে না খারে থেকে বাড়ির দিক যাই। ভাই তিন থাক। মেলা আসলে দরকার আমি থাকবো, আমি মেলা খাই না। তুমি থাক, তুমি থাক, তোরা দুইজন থাক। ওই দুইজন আমার লাগা লাগে পট দিয়ে কালো যাবি, ঠিক আছে? স্যার আপনি আমার লাগান। স্যার আমি থাই। আজকাল লাগি শেষ করে স্যার আমি কই কি আমি থাই, এরা পারবে না। আব্বা কিন্তু টেন্ডর আছে ভালো। তোরে একটা শেষ করে আমি দিল। আমার ভিতর তোমার ডেকা স্যার ওই আমাকে যে সময় অ্যারেস্ট করছেন ওই সময় আমার বলছিলেন যে তোমার দ্বারা একটু রাখ, আমি পকেটে রেখে দিয়েছি, আমি আপনি ধরি নাই, বিশেষ করে যেরকম আপনার পিস্তল আপনার জন্য এই আপনার মনেই নাই, আর আপনি আইসেন আসামি ধরতে, বুঝেই নাকি? স্যার 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 স্যার, আপনি যা করবেন এই, আপনি যা করবেন এই। আল্লাহ স্টপ সো। এই আমি যে স্যার, আমার বউ কই? এই যে স্যার, আমার বউ কথা কইছি, পুতের বউ কই? হ্যাঁ তো মোরাও করতেই না স্যার। কি মোরা কইতে নিয়া মারিয়া লাইছো, মার্ডার করে লাইছো? না না না, ই নিল এই কাম আমরা কেমনে করি স্যার? শোনেন, মোরা তো আমি ডরে পলাই নেই, মোরা মূলত পলাই টুকটাক মারতে বউরে, এটা জানি। এমনি কিলঘুষি সোফার এগুলো দিতে আমার বউরও তো আমি বয়সের কালে বহুত মারছি, খারা লাচি মারি দিয়া হওয়াই হেলাইছি, গল্লই গেছে, বেহুশ হয়ে গেছে, আধা ঘন্টা পর আবার হুশ হয়েছে, কিছু হয় না। হ্যাঁ জীবনে আমার বাড়ি ছেড়ে যায় না, কিন্তু এই মাইয়া কোন ডাঙ্কাবাস মাইয়া, হেই বেন নিয়ে রাইতে সময় আসুকা আমার ঘর বাড়িতে উডেও হয়ে গেছে। আমরা হেইতে সার ডরের চুড়ে বিষে আল্লাহ কোনহান না কোনহানে গেছে, কি হইছে ডরে আমরা হাঙ্গা গ্রামে, আমরা ওইজনে আমি আর আমার কবিলে আমরা এই বোরকা পিন্ধে হেবের নামছি। হ্যাঁ, কারণ আমাকে যদি কোনো কায়দায় সিভিল পোশাকে সে দেখে, দেখার সাথে সাথে তো বুঝবে যে আবার আমার পোলায় কেন না হ্যাঁ ধরিয়ে মারে, এই লিগে কেন আবার দৌড় দেয়, এই লিগে আমরা এই পোশাকে নামছি। দেখ আপনার লেসকারটা হইছে, মিথ্যা কথা কই সিরে বিজেন হইছে আপনার? না স্যার, জীবনও মিথ্যে কথা কই না আমি, আমি হাঙ্গা গ্রামে খোঁজ লই দেন, আমি মিথ্যে কথা কই না। বড় তল্লাবাস আছে, তল্লাবাস আচ্ছা না, তল্লাবাস যে বাস ডলা দিলি সব সত্য বাইরে দিবে না মানে মায় বই বউ মুখ মিলিয়ে দিলি যদি ডলা দি সব বাইরে দিবি। না না, বাস মোড়া বেমালা। আচ্ছা থামেন, আমরা থামেন স্যার। আমি একটা কথা কই কি স্যার, আমার বউরে আমি মাঝে মাঝে দিয়ে একটু খাবার সাবার দিছি, মাঝে মাঝে কোকসা বাসে দিয়ে একটু আনি, এটা আমার অন্যায় হয়েছে। আমার হৌরের সামনে বই আমি আমার অপরাধ স্বীকার করি, আমি আপনাকে সবাই দেওয়ার ক্ষমা চাই। কিন্তু স্যার সত্যি কথা, আমার বউ যে কোথায় গেছে সেটা আমরা আদৌ জানি না, এবং আমি অনুধাবন করতে পারছি, আমি বুঝতে পারছি যে আসলে বউ ছাড়া জীবন অচল। এই যে আজকে সারাটা দিন আমার বউরে ছাড়া আমি আছি, আমি কষ্টে আছিলাম, আমার বউর লোক আমি যতই স্যার খারাপ ব্যবহার করছি, আমার বউ কিন্তু স্যার আমার খুব ভালো জানে। আমি যে সময় কইছি যে আমার এক গ্লাস পানি নিয়ে দাও, আমার ঠিকই পানি নিয়ে দিয়েছে। যে সময় কইছে আমার একটু আম কাটিয়ে দাও, আমার ঠিকই স্যার আম কাটিয়ে দিয়েছে। যে সময় কইছে আমার একটু আশের ডিম পোস্ট করে দাও, ঠিকই স্যার আমার আশের ডিম পোস্ট করে দিয়েছে। স্যার যাওয়া রয়েছে, ভুল হয়ে গেছে আমাকে। এখন স্যার আমি চাই কি, আমার শ্বশুর আব্বা তো এখানে আছেন, সবাই মিলিয়া আমার স্ত্রী কোথায় আছে আপনারা একটু বাইর করি। হ্যাঁ হ্যাঁ, আমার এই একই কথা, আপনারা একটু বেশি বাইরে দেন, আমরা পাই না। স্যার আমি আপনার একটা কথা বলি, এরা দুই বাপ্পুতে এনে প্ল্যান করে আইছে। আমার মাইয়ের ব্যাপারে তো আপনি জানেন না, মাইয়া আমি পাইলে বড় করছি, মাইয়া আমার ঘরে বড় হইছে, আমার আশপাশে 5 জন জানে। আমার মাইয়া লেখাপড়া, মাইয়া শিক্ষিত মাইয়া, এক ফির চাকরি হইবে হইয়াও গেছে, হইয়া এই বিয়ের শাদীর কর্ম মিলে আরো বিভিন্ন প্যারার কারণে এই চাকরি মাইয়া আমার যাইতে পারে না। আমার মাইয়া শিক্ষিত মাইয়া, তাহলে আমার মাই তো একখানে একটি যাওয়ার কথা না, আমার মাইয়া বিস্কার কথা না, মরিজের কথা না। এরা দুই বাপুতে মিললে ষড়যন্ত্র করিয়া আমার মাইয়ারে গুম করিয়ে দিতেছে। আমি সাক্ষী দিলাম না এনে দুইজন আটক করে থানায় লই যান, থানায় না নেলে এগো ডান্ডার বাড়ি না দিলে 14 শিখের ভাত না খাওয়াইলে লাল দালারে না ঢকলে এরা সোজা হইবে না, কথা ভাই না। সবই বুঝলাম, আমার বউটা কই? আমি বউটা তো খুঁজে পাইতেছি না, আর বউটা কমে গেছে। আমারও এই একই প্রশ্ন স্যার, বউটা গেলে কই? এই প্রশ্ন তো আমার একার না, সারা জাতির আজকে, এই সারা গ্রামের মানুষ এই একই প্রশ্ন, তারা যে এই বউ কোথায় গেল। আমারও তো এইটাই প্রশ্ন যে বউ গেলে কই। আরে এই যে ঝামেলাগুলো আমার মাথার উপরে চাপাইয়া দেন, এই যে এই ঘটনাগুলো ঘটাইতেছে, এখন এই সময় যদি আমার দেরি হয়ে যায় বাড়ি যাইতে, আমার আবার ছোট বউটা আবার রাখবো, হ্যাঁ আবার দুয়ার দিয়ে আমার ঘরে উঠতে দেবে না। আচ্ছা থামেন, এই সমস্যা সবারই, এই সমস্যা পুরো জাতির, আর আমি মেম্বার হয়েছেন, আমি এই সমস্যার সমাধান না করিয়ে আমি কেমনে বাড়ি দেন?
সমাধা করেই যাম, একটু তাড়াহুড়ো করে, নাইলে তো আমার সমস্যা বাড়ি। আমার কথা তো আমি চলবে না, আইনের গতিতে চলবে। হ্যাঁ আচ্ছা বউটা গেলে কই আমি বুঝলাম না। আপনি কতক্ষণ করবেন তাও দিয়ে বউ গেলে কই যাবে কি বল না জিজ্ঞান আপনি জিজ্ঞান আসলে বউ কই? বাইরে দিতাম, এখন বাইরে দিতাম। ও বাবা আমরা কুমিরতে বাইর হলমু, আমরা তো বিস্তাইতে এখন আমরাই অরান্য। আপনি একটু বাইর হয়ে দেন, আমার পা দুটে ধরছে। আপনি কেল বউর কথা আমার কথা জিজ্ঞান, আপনি পুলিশ এসেছেন, আপনি বাইরে পারেন না? হাই এরম হইবে না, আমি বারবার কইতেছি এগুলো এরম হইবে না, আপনারা আর থানায় নিয়ে পিটেন। আব্বু শোনেন, আমি বলি কি আমার আব্বাকে আর আম্মাকে থানায় পাঠাই দেন, আর আমি আর আপনি আমরা যদি জামাই হৌরে আমরা আপনার বাড়ি যাই, আমার মনটাই কয় আমার বউ হইনি ফিরে আইবে লন। এ হালার ফলা তুই এইরকম ফেরাউনি না একটা কথা কইলি কেমনে? আয় সিমেরটা তোর লোক গ্যাস গাই বোরখা গাই দিয়ে হাঙ্গা গ্রামে আসছি হারা দিন, তোর মায় আর মুই আয় অরে লই যান, ও আর বউ পিটেছি। বুড়োগার অনেক সময় হিসাব থাকে না, ব্যাগ খুললে শয়তান ফয়তান জানি কমলেন। আমি বুঝলাম না কি স্টাফ আছে নাটক চলে বুঝলাম না। কমে ও কমে বাইরে তো নাই, আমি কিন্তু ধরিস না না লই যাও তো নাকি? বউ কই? আচ্ছা শোনেন, আপনারা পুলিশ হইয়া কেল আমাকে উপরে সাফাই দেন যে বউ গেলে কই, আপনারা হারেন কি? আপনারা যাই বিষয় বের থাকতেন না? স্টপ স্টপ, আমি তো সব করছিলাম। আচ্ছা আচ্ছা বাড়ি তুমি মানে না বাইরে এই মুইয়া এই কি বউ কই? বাইরে বাইরে বউ কই? এই স্টপ মেম্বার টু আচ্ছা একটা সিস্টেম আমার মানুষ না। আছে আমি যদি এই আর তো রাইটের মধ্যে যদি বউ না পাই এনকাউন্টার করে দেবো, সব এনকাউন্টার বানিলাম। স্যার স্যার দাঁড়ান, একটু দাঁড়ান। অফিসার আমার বৌদি পুলিশ স্যার। আপনি আবার কি সালিশি করবেন? আমার বউ তো নিজেই দেখতে আছি পুলিশ, ভালোই তো লাগে দেখতে মাশাআল্লাহ। আচ্ছা মাথায় তুই কবে কি করলে তো আমার দেও তো ভালো মন্দ কবি তুই, আমি তো জানি তোর চাকরি দিছে, হ্যাঁ তুই যাও নাই বা এই মানুষের করতে দেবে না চাকরি, হ্যাঁ এই চাকরিতে কি আসো তো আর কেউ না কো বাপের দ্বার তো কবি হলে আমি এরকম তারা পাগল বিস্তাই। আব্বা ওই আমরা কলম একটা ভুল কথা বলছি, বিবাহের পর তো আসলে একজন স্ত্রীর কাছে তার বাবার সাথে তার স্বামীর মূল্যায়ন বেশি। তুমি আমার কাছে বলতা, তুমি যদি কইতে যে তোমার পুলিশে চাকরি হয়েছে তাহলে তো আমি তোমার লগে খারাপ ব্যবহারগুলো করতাম না, ডরে সুরে হইলেও। তুমি থামো আব্বা, আপনি তো মনে হয় শুনছিলেন আমার একটা চাকরি হওয়ার কথা, এইটাই মূলত সেই চাকরি। আজকে সকালবেলা হচ্ছে আমি জয়েনিং করছি। মূলত আমার এই চাকরিটা করার কোনো ইচ্ছেই ছিল না, আমি চাইছিলাম যে মন দিয়ে সংসারটা করব, কিন্তু তারা যেভাবে আমারে অত্যাচার, মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার করছে, আমি বাধ্য হয়েই মনে করেন এই চাকরিতে আজকে সকালবেলা জয়েনিং করছি। এখন যে দেখতে পাইতেছেন যে সবাই আমারে কত মূল্যায়ন করতে আছে বা ভালোবাসতেছে, এগুলো কিন্তু সব কিছু হইলো গিয়ে তাদের হইলো গিয়ে মানুষ দেখানো। তারা যদি আমাকে এইভাবে আগে করতো তাহলে হয়তো বা আমি এই চাকরি আজকে করতাম না। বর্তমানে তারা যে আমাকে এখন সম্মান বা ভালোবাসা দেখায়, এটা আমার চাকরিকে দেখায়, আমাকে না। আজকে যে আমার চাকরি হয়েছে, চাকরি হওয়ার পিছনে উনি আমাকে অনেক সাহায্য করছে। উনি ছিলেন আমার বিএম কলেজের বড় ভাই। আমি চাকরি হওয়ার পরও জয়েন করতে ছিলাম না, তখন স্যার আমাকে জিজ্ঞেস করে তুমি কেন জয়েন করতেছো না। তখন আমার পারিবারিক বিষয়টা আমি স্যারকে বলি, বলার পরে স্যার আমাকে বলে যে তুমি জয়েন করো, তাইলেই দেখবা যে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা বোন থামো, শোনেন আপনি তো আমি সম্পর্কে তালই হন, তালই তুলেই কিছু দেখবো না। পরের বার যদি এইরকমের কোনো ঝামেলা শুনি, এককাল এই বন্দুক দেখছেন শেষ করিলাম, শেষ। এখন তো বন্ধু মানে হ্যাঁ পুতুর মধ্যেও থাকবে না। হ্যাঁ বাস ডলা, তল্লা বাস, বড়রা বাস যা আছে সব দিয়ে কিন্তু বাস ডলা তুমি, এটা মাথায় রাখছেন, একদম সোজাই যাবো। আরে তোমার কই, তুমি যদি ফিরিয়া আর গায়ে কোনো কায়দায় টাচ করো, তোমার কিন্তু বোকাছে কপালে। আর বন্দুক থাকবে না, ডরাইবে না নে। আমি আর একটা কথা দিতে চাইছি আপনার স্যার, আমি কোনোদিন স্যার আমার বোর গায়ে আমি আর হাত দেবো না স্যার। একজন পুলিশের গায়ে একজন সাধারণ মানুষ হাতও বাঁধে কেমন, এটা অন্যায় না? আচ্ছা থামো তুমি। তাই কাকু আমি গেলাম, আর মেম্বার সাহেব সারাদিন অনেক পরিশ্রম করছেন আমার সাথে, একটু মাঝখানে আউলিল না,
তাই যাই হোক। স্যার ওই আজকে যাইবেন কি করতে, খাওয়া দাওয়া করে যাইবেন না? না না না, আর শারমিন তুমি থাকো, কালকের অফিসে আইও। হ্যাঁ, আর আমি দেখি তোমার ট্রান্সফারটা এই অঞ্চলে করাইতে নি। হ্যাঁ ভালো হয় স্যার আমার জন্য। ঠিক আছে, ঠিক আছে স্যার তাড়াতাড়ি যাও ঘর যাও। হ্যাঁ আব্বা আপনি এটা একটা ভালো কথা বলছেন। ওই ম্যাডাম, ওই শারমিন, যাও না যাও ঘর যাও। শারমিন চলেন, যাও মাতারি যাও, পুলিশটা ডরান লাগবে আবার কোন সময় কি হয়েছে। যা আছে আমরা ঘরে যা। বেয়াই তা ই করছে, খাওয়া দাওয়া করে যাইবে না, আমি যে রান্না বসাই দিই। হ্যাঁ হ্যাঁ যাও 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 যাও। ভাই একটা কষ্টের কথা, এতগুলো মানুষ এখানে বইলে এই চেয়ারটা খালি, আমার এই একটা বার বইতে কইলেন না, এইখানে প্রাণী দিয়ে খাড়াই রইছে, আমার কোমরটা খাইয়ে যায়। এখন তো নানান অভিযোগ দিতেছেন, আপনার যে বইতে কমু আপনি বেআইন হইয়ে ধরতেই তো আমার সময় লাগছে আধা ঘন্টা। বোরকা গাইতে মাথায় রেখে নেন, মুখ টুক আটকে ইটকে হেরবার করতে আছেন। আর এখন যে লুচু কথা কন, এত হারাদিন তোর কোনো খবর পাই নাই, ঘর তালা মারি থই এমএমে দৌড়াইছেন। আমার মাইয়া যে পুলিশ হয়েছে দেখেন আপনারা সব নরম কাটতে আছেন। কপাল ভালো যে লাল দালানের ভাত খাওয়া লাগে নাই। বউ যে নিখোঁজ হয়েছে, এই বউ নিখোঁজের মামলায় যে লাল দালানের ভাত খাওয়া লাগে নাই, এই আমরা কয় বাপ্পর কপাল ভালো। এর বাদ দেন, আমি বাড়ি গেলাম। না না না, কে যাইবেন কাবে, দুগো ভাত খাই যাইবেন না, আমি